আসসালামু আলাইকুম। আ তো আমাদের লেটেস্ট যে কনটেস্টটা চলতেছে স্টুডেন্ট লাইফ টুলকিট নামক টুলকিটের জন্য একটা ওয়েব অ্যাপ বানানোর জন্য। এটার জন্য আমি একটা ওয়েব অ্যাপ বানিয়েছি। এটা হলো আমার ওয়েব অ্যাপের নাম হলো ব্রেইনবক্স। তো এইটা আমার ব্রেইনবক্সের লগইন পেজ। তো আমার প্রথমেই লগইন পেজ, কারণ আমি এভাবে চিন্তা করেছি যে এটা মূলত একজন ইউজার, একজন স্টুডেন্টের তো পার্সোনাল ইনফরমেশন থাকবে সমস্ত কিছু এই ওয়েব অ্যাপের ভিতরে। তো এই জন্য প্রথমে লগ ইন করে নিতে হবে ইউজারটাকে, স্টুডেন্টকে। এরপর তো সেজন্য প্রথমে লগ ইন পেজ। এরপরে আমরা সাইন আপ পেজ যদি যাই, এটা সাইন আপ পেজ, এখান থেকে সাইন আপ করা যাবে। এবং এখানে ফরগট পাসওয়ার্ড পেজ আছে। ফরগট পাসওয়ার্ডটা পেজটা শুধুমাত্র ভ্যালিড ইমেলের জন্যই কাজ করবে। তো এখন আমরা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নিলাম। তো এটা হচ্ছে আমার হোম পেজ। তো হোম পেজটা মূলত তৈরি করা হয়েছে একটা সোশ্যাল মিডিয়ার মতো করে। এখানে মূলত যে কেউ পোস্ট করতে পারবে, যে কোনো স্টুডেন্ট বা যদি রিক্রুটাররা পোস্ট করতে চায়, যেমন এখানে জব পোস্ট দেওয়া আছে, একটা জব পোস্ট দেখতে পাচ্ছি। তো এখানে রিক্রুটাররা জব পোস্ট করতে পারবে, বা যদি কোনো স্টুডেন্ট অ্যাচিভমেন্ট পোস্ট করতে চায় অ্যাচিভমেন্ট পোস্ট করতে পারবে, ব্লগ পোস্ট করতে পারবে। এভাবে পোস্ট করা যাবে। এগুলো অনেক সময় স্টুডেন্টদের হেল্পফুল হয়। অনেক সময় স্টুডেন্টরা জবে অ্যাপ্লাই করতে চায়, এজন্য তারা এখানে এখান থেকে জব খুঁজে পেতে পারে তারা, বা নিজেরাও জব পোস্ট করতে পারে, যে নিজের বায়ো বা সিভি দিয়ে জব পোস্ট করতে পারে, যাতে রিক্রুটাররা তাদেরকে খুঁজে পায়। তো কনসেপ্টটা মূলত এরকম কাজ করে। তো এখান থেকে লাইক দেওয়া যাবে, আনলাইক করা যাবে, বা শেয়ার করা যাবে। এখানে পোস্টটা সেভ করা যাবে। তো সেভ করা আছে। তো এখানে মূলত আমরা যদি আরেকটা সেভ করি, এখানে সেভ করা যাবে। সেভ করলে প্রোফাইল পেজ থেকে এগুলো দেখা যাবে, নিজের পোস্টগুলো এখানে দেখা যাবে। এবং এখান থেকে পোস্ট ডিলিট করা যাবে। এবং এখান থেকে সেভ পোস্টগুলো দেখা যাবে। তো এই সেভ পোস্ট রিমুভ করা যাবে আবার। রিমুভ করে দিয়েছি আমি একটা। তো রিমুভ হয়ে গেল। অ্যান্ড হোম পেজ থেকে আবার দেখা যাবে এই যে। তো এটাই ছিল মূলত এই। এবং এখান থেকে মূলত প্রোফাইলটা আপডেট করা যাবে। এইটা আমি প্রথম আমার ইউনিক ফিচার হিসেবে দিয়েছি, এটা প্রথমটা। এবং পরে এটা আমার অ্যাবাউট পেজ আমার ওয়েব অ্যাপের। এরপরে আমরা যদি মেইন পার্ট থেকে শুরু করি, ক্লাস শিডিউল পার্ট। এখান থেকে একজন স্টুডেন্ট ক্লাস শিডিউল অ্যাড করতে পারবে। নিজের ক্লাস শিডিউল, তো আমরা একটা র্যান্ডম ক্লাস শিডিউল অ্যাড করি। 408 সানডে 10টা ইনস্ট্রাক্টর কলাম। অ্যান্ড কালারটা যদি আমরা এটা দিয়ে দিই, অ্যাড ক্লাস করি, এই যে ক্লাস শিডিউলটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে মূলত ক্লাস শিডিউলটা যে কোনো কিছু এডিটও করা যাবে। ধরলাম এখান থেকে এডিট করা আছে 302 দেওয়ালাম। এরপরে আপডেট করলাম, এখানে আপডেট হয়ে গেছে। এখান থেকে ডিলিটও করা যাবে, ডিলিট করা গেল। এবং এখানে টু ডেজের ক্লাসগুলো দেখাবে। এখান থেকে নিয়ে টু ডেজ ক্লাসগুলো যদি থাকে তাহলে দেখাবে, আর না থাকলে তো নো ক্লাস দেখাবে। এখান থেকে ক্লাসের শিডিউল সম্পূর্ণ প্রিন্ট করা যাবে। এই যে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট করা যাবে এখান থেকে প্রিন্ট করা যাবে। আমি প্রিন্ট করলাম না। এরপরে আমার নেক্সট পার্টে আমি যাই, বাজেট ট্র্যাকার পেজ থেকে মূলত স্টুডেন্টরা নিজেদের ইনকাম এবং এক্সপেন্সের একটা ব্রিফলি ধারণা পেতে পারবে এখান থেকে, চার্টের মাধ্যমে। এবং এখান থেকে লেখাও আছে। তো এখানে যদি আমি ইনকাম অ্যাড করি, একটা ইনকাম যদি অ্যাড করি, ধরলাম বিজনেস অ্যাড করলাম, এবং এখানে অ্যামাউন্ট করলাম 15,000, অ্যাড করে দিলাম। এই যে বিজনেসটা অ্যাড হয়ে গেল। এবং এখানে একটা ইনকাম ইনকামের একটা অ্যাড হলো এখানে। তো নেক্সট পার্টে যদি যাই, তাহলে এবং এক্সপেন্সে যদি দিই, আমরা একটা এক্সপেন্স দিলাম, ট্রাভেল নামক একটা দিই। ট্রাভেল ট্রাভেল দিলাম, অ্যামাউন্ট দিলাম 12,000, অ্যাড করলাম। এখানে অ্যাড হয়ে গেল, ট্রাভেল একটা অ্যাড হয়ে গেল। অ্যান্ড এখানে ট্রাভেল অ্যাড হয়ে গেল, এবং এখান থেকে রিমুভ হয়ে গেল এটা। এরপরে এই যে ট্রাভেলটা অ্যাড হয়ে যায় এখানে, 12,000 টাকা। তো এরপরে নেক্সট পার্টে আমি যদি যাই, নেক্সট পার্টে কোশ্চেন অ্যান্সার পার্ট। এটা মূলত এআই জেনারেটেড এবং এআই পাওয়ার্ড। তো এখানে যদি আমরা কোশ্চেন জেনারেট করি একটা, এখানে 3 ধরনের কোশ্চেন জেনারেট করা যায়: ট্রু ফলস, শর্ট অ্যান্সার এবং এমসিকিউ টাইপ। এবং এখানে 3 ধরনের ডিফিকাল্টি লেভেল আছে: ইজি, মিডিয়াম, হার্ড। আর এখান থেকে কোশ্চেনের নাম্বার, যে কটা কোশ্চেন জেনারেট করা যায়। তো আমরা যদি 3টা কোশ্চেন জেনারেট করতে চাই এর উপরে, এবং মিডিয়াম লেভেলে যদি জেনারেট করতে চাই, জেনারেট হচ্ছে, এই যে জেনারেট হলো 3টা। তো আমরা এখানে যদি
3টা সিলেক্ট করে দিই, যে কোনো র্যান্ডম সিলেক্ট করে দিই এবং এখানে তাহলে আমাদের এখানে এই দেখাবে, স্কোর দেখাবে যে আমার কয়টা হয়েছে, এবং এখানে সাজেশনও দেখাবে যে কি কি ভুল ছিল এখানে আমার। এই যে সাজেশন দেখা যাচ্ছে, কোনটা কারেক্ট কোনটা ভুল সবগুলো দেখাবে। তো এই ছিল আমার কোশ্চেন অ্যান্সার পার্ট। তারপর স্টাডি প্ল্যানার পার্টে যে একজন স্টুডেন্ট নিজের ডেইলি স্টাডি প্ল্যান করতে পারবে যে কীভাবে কীভাবে সে তার ডেইলি টাস্কগুলো কমপ্লিট করবে। যেমন এখানে যদি আমি একটা টাস্ক অ্যাড করি, ধরলাম কুরআন, প্রায়োরিটি হাই এবং আওয়ার্স অন আওয়ার করবে, এবং যদি এখানে একটা ডেট করি, অ্যাড টাস্ক করি, এখানে অ্যাড টাস্ক হবে, এই যে অ্যাড টাস্ক হয়ে গেছে প্রায়োরিটি হাই। এবং এখানে দেখা যাবে যে আছে, কাউন্টডাউন টাইমার আছে। তো কাউন্টডাউন টাইমারে যদি আমি এখানে এক আওয়ার এডিট করতে চাই, এখানে এডিট করা যাবে। এডিট করলে এখানে যদি আমি 2 আওয়ার দিই, 2 আওয়ার হয়ে গেল, এখানে 2 আওয়ার হয়ে গেল, অ্যান্ড বা আচ্ছা 2 আওয়ার হয়ে গেল, ক্যান্সেল করি। তারপর এখান থেকে যদি আমি এটা মূলত বাটন, এটা মূলত কমপ্লিট বাটন। যদি আমি এখানে কমপ্লিট বাটনে ক্লিক করি তাহলে এখানে একটা উইশের মাধ্যমে দেখাই দেওয়া হবে যে এটা কমপ্লিট হয়েছে। এখানে যে কমপ্লিটেড টাস্কগুলো দেখাবে, এবং এখান থেকে কাজগুলো ডিলিটও করে দেওয়া যাবে, এখান থেকেও ডিলিট করা যাবে। তো আমি করলাম না মূলত। তো এটা ছিল আমার স্টাডি প্ল্যানার পার্টটা। আমার সবগুলো পার্ট শেষ। এখন আমার ইউনিক ফিচারগুলো আমি দেখাবো। ইউনিক ফিচারগুলো প্রথমে একটা দেখাইছি, যেটা হলো হোম সেকশন। এটা ইউনিক ফিচার। ও আচ্ছা, হোম সেকশনে আমি একটা পোস্ট অ্যাড করতে পারি মূলত। পোস্ট অ্যাড করে দেখানো যেতে পারে। এখানে যদি পোস্ট অ্যাড করি, একটা পোস্ট অ্যাড করলাম, ক্যাটাগরি দিলাম এডুকেশন, অ্যান্ড মেসেজ দিলাম, এখানে মেসেজ দিলাম এটা, এবং একটা ক্রিয়েট করলাম পোস্ট। আচ্ছা, পোস্টটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আচ্ছা, এই যে পোস্টটা ক্রিয়েট হয়েছে, কারণ এখানে দেখা যাচ্ছে যে পোস্টের ডিটেলসটা দেখা যাচ্ছে, এবং এখানে মাই প্রোফাইলে এই যে পোস্টটা দেখা যাবে যে আমি পোস্ট অ্যাড করছি, যেগুলো পোস্টগুলো অ্যাড করছি এখান থেকে ডিলিট করা যাবে। তারপরে স্কিল ট্র্যাকার পার্টটা আমার পরের ইউনিক ফিচার। তো ইউনিক ফিচার স্কিল ট্র্যাকার পার্টটা যে কেউ নিজের স্কিল যেটা অর্জন করতে চায় সেটা ট্র্যাক করতে পারবে। যেমন এখানে একটা আমি ফেক ফিলার দিয়ে অ্যাড করলাম, ফেক ফিলার দিয়ে অ্যাড করার পরে এই যে ফেক ফিলার অ্যাড হয়ে গেল। এখানে প্রোগ্রেসটা দেখাবে কত পার্সেন্ট। তো এটা ফেক ফিলারের জন্য হয়েছে 50%, তো আমি 0% করে দিলাম। 0% হয়ে গেল। এরপর যদি আমি মার্কাস কমপ্লিট করতে পারি এবং ডিলিটও করতে পারি, যেমন মার্কাস কমপ্লিট করে দিলাম, এবং মার্কাস কমপ্লিট করে আমার একটা উইশ দিয়ে দেওয়া হবে, ডিলিট করে দিতে পারি। এখানে সমস্ত ইনফরমেশন দেখাবে, এবং ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। এরপরে আমার পরের ইউনিক ফিচারটা হলো এক্সাম রুটিন পার্ট। এক্সাম রুটিন পার্টে মূলত একজন স্টুডেন্ট তার এক্সাম রুটিনগুলো অ্যাড করতে পারবে। যেমন এখানে অ্যাড করা আছে, যদি কমপ্লিট এক্সাম দেখাবে এখানে, এবং এখানে আপকামিং এক্সামগুলো দেখাবে। এখানে যদি আমি একটা এক্সাম অ্যাড করি, এক্সাম অ্যাড করলে একটা এক্সাম অ্যাড করলে এখানে একটা এক্সাম অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে এডিট করা যাবে এক্সামগুলো, ধরলাম 201 পেজ। আচ্ছা, 201 পেজ হয়ে গেল, এই যে। এবং এখান থেকে যদি ডান করি, ডান হয়ে যাবে, এখানে আসবে। এবং যদি ডিলিট করি, ডিলিট করা যাবে, এখান থেকেও ডিলিট করা যাবে, এখান থেকেও ডিলিট করা যাবে, এখান থেকে ডিলিট করি। আচ্ছা, এই ডিলিট হয়ে গেল। এবং এখান থেকে আপকামিং এক্সামগুলো এখান থেকে প্রিন্টও করা যাবে, এই যে প্রিন্ট অপশন আছে। এবং পরের নেক্সট পার্টের হলো নেক্সট ইউনিক ফিচার হলো এখানে একটা ব্রেন এআই নামক আমার একটা এখানে প্রম্পট দিয়ে আর কি যে কোনো অ্যান্সার জেনারেট করা যাবে। যেমন আমি যদি ধরি হোয়াট ইজ আচ্ছা দিই হোয়াট ইজ রিয়াক্ট। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, এখানে জেনারেট হচ্ছে। সময় লাগতে পারে কারণ নেটের জন্য। আচ্ছা, আচ্ছা, এটা সমস্যা দিচ্ছে মনে হয়। আমি 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 অন্য একটা দিই, HTML। আচ্ছা, 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 দেখি।
কোনো সমস্যা দেখা দিচ্ছে হয়তো। নেটের জন্য মাঝে মাঝে সমস্যা করে। আচ্ছা, এই যে জেনারেট হয়েছে, এই যে এইভাবে জেনারেট হবে, এবং এখানে সমস্ত কিছু দেখা যাবে, এবং উম, এই যে এখানে প্রম্পট দিয়ে এখানে আর কি অ্যান্সারটা জেনারেট করা যাবে। এরপর যদি আমরা বলি এইটা, আর প্রোফাইল পেজটা তো দেখিয়েছি, এবং আমার এই সম্পূর্ণ ওয়েব পেজটা মূলত রেসপন্সিভ, সম্পূর্ণভাবে রেসপন্সিভ সমস্ত ডিভাইসের জন্য। এবং এখান থেকে থিম টগল বাটন আছে, থিম টগল করে যে কোনো পেজের মানে আর কি থিম টগল করা যাবে, থিম টগল বাটন। তো এই ছিল আমার ওয়েব অ্যাপের একটা ট্যুর বলা যায়। তো আহ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।